এদিকে আসো, এদিকে এসে বলো, সব এদিকে এসে বলো। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, প্লেট দেখা যাচ্ছে, প্লেট থেকেই যাচ্ছি আমরা। হ্যাঁ যাবো দাদা। রোলিং, রোল, অ্যাকশন। তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও, রাত অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ও এত রাতে কোথাও যাবে না, এইখানেই থাকবে। মা শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ আমি বলবি, আমি এই সংসারে আর ফিরবো না। তুমি জোর করে তোমার এই বোনের ছেলের সাথে আমার বিয়ে দিছো, মেনে দিছো। গত 9 মাস ধরে সংসার করার চেষ্টা করছে, কিন্তু এই পাগলের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি। আমার ভার তুমি মাথায় নিতে পারবে না মানে এটা কি ধরনের কথা? আমি কবে তোমার মাথার উপর চেপে বসলাম যে তুমি আমার মাথায়, তোমার মাথায় আমার ভার নিতে পারবে না? দেখছো, শুনছো, এইরকম কথা বলে সে, আর তুমি বলো সুস্থ। কিন্তু শোনো, আমার সাথে না এভাবে তুমি কথা বলবে না। তোমার একটু মায়া থাকা দরকার। তুমি জানো যে আমি একটা এতিম মানুষ, আমার পৃথিবীতে কেউ নাই। এইসব ব্ল্যাকমেইল করে আমার আর কোনো লাভ নেই, এইসব ব্ল্যাকমেইল আর কোনো কাজে দিবে না। কাজে দিবে না মানে? আমি তোমাকে ব্ল্যাকমেইল করছি না, আমি যেটা বলছি এটা ফ্যাক্ট। আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে। আমার একটা মাত্র বোন আছে, সে থাকে আমেরিকাতে। সে চায় তার কাছে আমি চলে যাই, কিন্তু আমি এখান থেকে যেতে পারছি না কেন? তোমার কারণে। শুধুমাত্র তোমার কারণে আমি দেশে পড়ে আছি। কি হলো? হা করে আমার দিকে তাকিয়ে আছে কেন? আচ্ছা আমি কিছু এটা বললে আপনার সময় মুখ হা করে ফেলেন কেন? এটা আপনাদের বংশগত সমস্যা। না শুনছো, তোর বোনের ছেলের কথা শুনছো? এই পাগলটা কি সব বলতেছে? আচ্ছা রামা বাবা, তোর কি সমস্যা হয়েছে? তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বললি তোর বোন আমেরিকা থাকে, তোর কোন বোন আমেরিকা থাকে? তোর তো কোনো ভাই বোনই নেই। আবার বললি যে 20 বছর ধরে তোর মা মারা গেছে। তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। আবার তুই বললি যে তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে। আরে সে তো গ্রামে থাকে, তাকে তুই মেরে ফেললি, মৃত্যু বললি। তাই তো, দেখো তো অবস্থা খারাপ। মানে আমি এরা পাত্তা দিচ্ছিল না, আমি একটা বই পড়ছিলাম। ওই বইয়ের কাহিনীর মধ্যে এমন ভাবে ঢুকিয়েছি সেখান থেকে বের হতে পারি, ভেবেছি আমার কাহিনী। নিতুর মা শোনো, আমার ধারণা নিতু ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আমি তো মনে করছি যে এটা আমার কাহিনী। নিতুর মা শোনো, নিতু যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক নিয়েছে। আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না, শুধুমাত্র তুমি একমাত্রই। শুধু আবার আমি তো ভেবেছি এটা আমারই কাহিনী। নিতুর মা শোনো, আমার ধারণা নিতু যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না, তুমি একমাত্র তোমার এই বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছো। যাওয়া হয়ে গেছে, আমি আবার নিতুর বিয়ে দেবো। কি বলে? আপনি আবার বিয়ে দেবেন? হ্যাঁ। আবার শোনেন, আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে, আপনি পারলে নিজে বিয়ে করেন, না মৃত আমাকে আরেকটা বিয়ে দেন। আর যদি তাও বিয়ে করার শখটা মেটে, তাহলে বংশের একে একে ধরে সবাইকে ধরে বিয়ে দিয়ে দেন। কি বলছিস তুই? হ্যাঁ, থাপ্পড় মেরে তো সব তুই ফেলে দেবো। হ্যাঁ মারলে মারবেন, সমস্যা নাই। আর সেটা আমার কোনো প্রবলেম নেই। আপনি আমার বউকে আবার বিয়ে দিবেন, আপনি এই ধরনের কথা কিভাবে বলেন? আপনি কি ফাইজামি পেয়েছেন? দেখেছো তোমার বোনের ছেলের কথা শুনেছো? হ্যাঁ, শ্বশুর সাথে কিভাবে কথা বলতে হয়? আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি আমার বউকে আবার বিয়ে দিবেন মানে? আর আমি আপনার সাথে বধূভাবে কথা বলবো? প্রশ্নই আসে না। আমার বই যদি না থাকে, আমি এরকম তাল গাছের মতো শ্বশুর দিয়ে কি করবো? ভাইজান, আমি আপনার লোকে আমি লোকে। থ্যাংক ইউ। হ্যালো, আপনি একটা বিষয় তো আমি বুঝতেছি না। কোন বিষয়টা? কোন বুঝাই দিন। আপনি তো রানাকে খালু বলেন, হঠাৎ করে আজকে দেখতেছি সে তখন থেকে ভাইজান করে বলতেছেন। কি জন্য? সমস্যা কি? এটা ফিসে একটা ঘটনা বলতাম, শরম। ওরে বাবা, শরম লাগে, বলতে হবে, বলেন। জুলেখার কাহিনী কি? তুমি ওরে ভাইজান কেন বলতেছো? জুলেখা, কাহিনী কি? তুমি ভাইজান বলতেছো কেন? ভাইজান আজকে কইছে আমার এবার করে নীলপুরির লাইন লাগে আমার মনে ভাইজানের লাগে একটা জায়গা আছে। থ্যাংক ইউ। মাই গড, রানা, এই কি সমস্যা তোমার? হ্যাঁ, তোমার তো চরিত্র শেষ, খাতাম, টাটা, বাই বাই। আমি শুনলাম যে তুমি তোমার এই যে পাশের ভাবি আছে না, কি যেন ভাবি না, সাবিলা ভাবি, তার সঙ্গে তাকে নীলপরি ডাকো। আজকে আবার
খালাজানের মতো এরকম বয়স্ক মহিলাকে আপনি নীলকবি বলতেছো, সমস্যাটা কি? এসব করে তুমি মেয়েদেরকে হাতে রাখতে চাও? ছি 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 ছি। এখানে কি একটু দাও। একসাথে ছিল। ছিল তো? কি তুই দিয়ে দেবো সিসিটা আমরা তো মাস করে দেবো হ্যাঁ, ওই জায়গায় অসুবিধা নেই এটা তো দিয়ে দেওয়া যাবে ঠিক। তোমার মাথা খারাপ জানতাম। তোমাকে সমস্যা জানতাম, ওটা মেনেও নিয়েছিলাম, কিন্তু তোমার চরিত্র যে খারাপ সেটা আমার জানা ছিল না। ছি ছি ছি, তোমাকে আমার পরিবারের একজন ভাবতেও খারাপ লাগতেছে। রানা শোনো, তোমার সাথে এক টেবিলে বসে খেতে আমার রুচি হচ্ছে না। প্লিজ তুমি বাসা থেকে চলে যাও। রেডি তোর মাথা খারাপ ছিল জানতাম, মেনেও নিয়েছিলাম। মেনেও নিয়েছিলাম, কিন্তু তোমার চরিত্র যে খারাপ সেটা সেটা আমি জানতাম না। ছি ছি ছি, তোমাকে আমার এই পরিবারের একজন ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার সঙ্গে এই টেবিলে বসে একসাথে খেতে আমার রুচি পাচ্ছে। তুমি মেনে নিতে চলো। অ্যাকশন। এইসব করে তুমি মেয়েদেরকে হাত করতে চাও না? ছি ছি। ছি 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 ছি। তোমার মাথা খারাপ জানতাম, কিন্তু তোমার চরিত্র যে খারাপ, মাথা এটা মেনে নিই না। কি বলো? আই তুই চিচি করছিস কেন এটা বলে দাও মেনেও নিয়েছিলাম। এটা দোষ ছিল আই তুই চিচি এই তুই ছি ছি করছিস কেন? রোলিং হ্যাঁ দাঁড়া রেডি রোল রোলিং অ্যাকশন। এইসব বলে তুমি মেয়েদেরকে হাত করতে চাও, তাই না? ছি ছি ছি। ছি 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 এই, তুমি ছি ছি করছো কেন? তুই না তুই করে বলে আচ্ছা, না। এই তুই গলা উঁচু করে বল। আচ্ছা, না। এই, তুই চিচি করছিস কেন এটা দে। রোলিং অ্যাকশন। এইসব বলে তুমি মেয়েদেরকে হাত করতে চাস? ছি ছি ছি। ছি 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 ছি। এই, তুই ছি ছি করছিস কেন? হ্যাঁ, তো মাথা খারাপ জানতাম, মেনেও নিয়েছিলাম, কিন্তু তোর চরিত্র যে খারাপ সে তো জানতাম না। তোকে এই পরিবারের একজন ভাবতে তো আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, তোর সঙ্গে তো এই টেবিলে বসে খেতে আমার রুচি হচ্ছে না। তুই এক্ষুনি আমার বাড়িতে উঠে যা, যা বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে পোলা রোজ খেয়ে তারপরে যাচ্ছি 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত খবরদার, এখানে এক ফোঁটা কিচ্ছু করবি না, যা বাড়িতে যা। আচ্ছা শুধু রোজ খেয়ে যাই খবরদার কাজ করবি না, যা যা বলছি। চলে গেল।